যে মানুষটা আপনার ভালোবাসার টানে আপনার কাছে ছুটে আসবে না, সেই মানুষটা আপনি যদি মরেও যান তারপরেও সে দেখতে আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এটা অনেকেই মানতে চায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল 11টার দিক ঘুম থেকে উঠে চিন্তা করলাম আজকে খুব তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ফেলতে হবে, কারণ টুকিটাকি কেনাকাটা এখনও রয়ে গেছে। ঈদ তো চলেই আসলো, মোটামুটি কেনাকাটা আমার একেবারে শেষের দিকে। তারপরও মনে হয় ঈদ যতদিন আসে নাই ততদিন কেনাকাটা আমার শেষ হয় না। প্রত্যেকটা দিন মানে একবার না একবার মার্কেটে যাচ্ছি। তারপর দেখা যায় 2 দিন থেকে আবহাওয়াটা বেশ ঠান্ডা, ভালোই লাগতেছে। বৃষ্টি হচ্ছে এইদিকে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাইন তো। আসলে রমজান মাস আমার মনে হয় কি যে রহমতের মাসটাতে আল্লাহ তাআলা চায় না যে তার বান্দারা কষ্ট করে রোজা থাকুক সারাটা দিন। কয়েকটা দিন কিন্তু বেশ গরমেই যাচ্ছিল, কিন্তু আবার দেখা যায় 2 থেকে 3 দিন ধরে খুব সুন্দর সিঁড়িতে ওঠার সময় দেখি বৃষ্টি হচ্ছে টিপটাপ করে। সারাদিন আকাশটা মেঘলা থাকে, অনেক ঠান্ডা লাগে। আসলে ভালোই লাগে এরকম আবহাওয়া থাকলে। মানে বাসার ছোট বাচ্চারা রোজা রাখতে চায়, কোনো ক্লান্তি নেই। আচ্ছা যাই হোক, অনেক দিন পর নিজের পছন্দের খাবারটা রান্না করতে চলে গেলাম, কারণ দেখা যায় ওদের খাবার রয়ে গেছে। মাছ মাংস আর খেতে ইচ্ছা করে না, কারণ কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে মনে হয় যে আসলে রুচির 12টা বেজে গেল। কিচ্ছু করার নেই, কারণ ঘরে বেশিরভাগ সদস্য যেটা খাবার খেতে পছন্দ করে, বিশেষ করে আমি সেই খাবারটাই রান্না করি। কারণ কি, নিজের পছন্দের খাবারটা একেবারে বাদ দিয়ে দিছি, অনেক বছর হয়ে গেল। বলতে বিয়ে হয়ে গেছে যত বছর তত বছরই বাদ দিয়ে দিয়েছি। পিচ্চিরা যেটা খেতেই পছন্দ করে তাদের মানে পছন্দটাকে আগে প্রাধান্য দেওয়া হয়। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের একই অবস্থা। এই জন্য হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আলু একটু হচ্ছে রান্না করতে মানে সিদ্ধ করে তারপর একটু ডাল রান্না করব। অনেকে আসলে এভাবে ডাল খায় না, কিন্তু দেখা যায় আমি এভাবেই রান্না করি, খুব তাড়াতাড়ি রান্না হয়। বাইরেও যেতে হবে, এই জন্য শর্টকাটভাবে আজকে রান্নাটা শেষ করব। আচ্ছা যাই হোক, একটু মাছ এভাবে তেলের মধ্যে মানে ভেজে রেখে দেবো। আমার কেন জানি এভাবে খেতেই ভালো লাগে এই মাছগুলা। কাটা কম, কিন্তু দেখা যায় কি একটু ভাজলে একদম মশমশা হয়, খেতে ভালো লাগে ডালের সঙ্গে। করলাম মানে বললাম না, আজকে একেবারে সিম্পলভাবে একটু রান্না করব, বাইরে যেতে হবে। শরীরও ভালো না, রোজার মাস তো কি করার কিছু নাই। আচ্ছা যাই হোক, মাছটা একটু ভেজে নিব। এখানে কিন্তু মাছটা আমি প্রথমে হলুদ লবণ সব ধরনের মশলা দিয়েছিলাম, একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, জিরা ফাঁকি ধনিয়া ফাঁকি সব দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। তারপর হচ্ছে এভাবে ভাজি করলে দেখা যায় মাছের ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায়, খেতে অনেকটাই ভালো লাগে। আচ্ছা, ডালটাতে প্রথমে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিমটাও দিয়ে দিলাম। একদম হালকা পাতলা রান্না, খুব তাড়াতাড়ি হয়, খেতেও বেশ মজা লাগে। আসলে রমজান মাসে হালকা পাতলা রান্না মানে একদম সাদামাটা খাবারও মাঝে মাঝে খেতে কিন্তু ভালো লাগে। অলসতার কারণে করে খাওয়া হয় না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।